হুজুরকে 1,00,000 টাকা দেওয়ার বাবদ, চাকরি বাবদ, সেই টাকা আমি আজকে মাজার থেকে ফেরত নিলাম। মাজারের উপর থেকে আমি ফেরত নিলাম। হুজুরকে চাকরির জন্য আমি 1,00,000 টাকা দিছিলাম। কবে দিছিল? 23 সালে। আজকে সকলের সামনে সম্মুখীতে আমি টাকাটা ফেরত নিলাম। আজকে এই অলির ইসে আপনাদের দীর্ঘদিন ঝামেলা ছিল, ফয়সালা টাকা ছিল ওখানে, কত টাকা আনছে? এখানে কয় টাকা পাইছেন আপনি? এখানে 40,000 টাকা মনে হয় নগদ দিছে, আর 60,000 টাকা চেক দিছে 2 মাস ডেট। আপনি গুণা নেন, কারণ ওই যে মনে না, না, ঠিক আছে। প্রথম স্টেপ এগুলা চাকরির বিষয় তো বোঝো, সবকিছুই আমার আপুর লয়, বোনের লয় কইছে যে এটা খাম টাম দিতে হয়। আমি কইছি কি খাম দিতে হইবে? কয় এগুলা কি সব ব্যাংকে হইছে কওয়া লাগবে, কি খাম দেওয়া লাগবে? পরে আমি আমার বোনের লাগে আলাপ করছি যে আপু এরকম যেহেতু কইছে তাহলে তো একটা কিছু ব্যবস্থা করতে হইবে। পরে তার সাথে সরাসরি কথা কইছি যে হুজুর কেমনে কি, তোর হুজুর আমার বলছে 3.5 লাখ টাকা লাগবে তোমার চাকরি কনফার্ম। আমি পরে কইছি তাহলে এখন কেমনে, এখন 3.5 লাখ দিলে এখন কি দিতে হইবে? এখন দেবো 1 লাখ, আর বাকি 2.5 লাখ তোমারে মানে ওই চাকরির যে ইন্টারভিউর যে কপিটা, ওই কপি দেওয়ার পরে বাকি টাকা ওইখানে বসে পরিশোধ করবা তোমার হাতে দেওয়ার পর। আমি কইছি আচ্ছা ঠিক আছে। পরে 1 লাখ টাকা আমার বাসার সামনে স্যারের ওখানে খাড়াই আমি আর আমার ওয়াইফ দিছি 50,000 টাকা 2টা বান্ডিল, 50 1 লাখ বান্ডিল খামে ঢুকে দিয়ে দিছি। সে কইছে ঠিক আছে তুমি নিশ্চিত থাকো, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। এই করার পরে সে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে আমার কাছে আর কোনো আয়ও না যায়ও না। পরে শুনি চাকরি হয়ে গেছে সোহাগের চাকরি হয়েছে, সোহাগ চাকরি করতে আছে। পরে আমি হুজুর কাছে টাকা চাইছি, কয় দিমো করতে করে প্রায় 3-4 মাস পরে আমার কয় তুমি আমার কোনো টাকাই দেও না। আমি হুজুর এটা কেমন কথা, আপনি টাকা দিলাম নেই? হ্যাঁ আমার অনেক, আমি আগেও বলছি হুজুর আপনি আমার কোনো প্রমাণ ডকুমেন্টস দেন, কিছু দেন যে আমি টাকাটা দিতে আছি। আমার এমন ব্রেন ওয়াশ করছে, মানে আমি এর প্রতি পুরো ভক্ত হয়ে গেছি। কোন হুজুর এনেছে টাকাটা আপনার কাছ থেকে? মাদ্রাসার কোন মাদ্রাসার সুপার? জয়সী আজিজিয়া দাখিল মাদ্রাসা। সুপারের নাম কি? সুপারের নাম হচ্ছে মাহবুব মনে হয়, খুব সম্ভবত নামটা আমার হাবিব। মানে ওই নিয়োগ পরীক্ষায় কি আপনার বোন দিছিল? বোন নাকি দিছিল পরীক্ষা, যে টাকা দিয়েছিলেন কার জন্য? আপনার নিজের জন্য? আপনার নিজের জন্য ওই নিয়োগ পরীক্ষায় কি আপনি অংশগ্রহণ করছিলেন? অংশগ্রহণ করছিলেন, তবু চাকরি আপনার হয় নাই? চাকরি হয় না। এ বিষয়ে কোনো সালিশি আগে হয়েছে? কোনো সালিশি হয়েছে, উনি আমার নামে, আমি টাকা চাওয়ার পর একটা অভিযোগ করছে থানায়। ফরিদ সাহেব ছিল, ফরিদ সাহেবের কাছে অভিযোগ করছে, তার কাছে চাঁদা চাইছি। পরে ফরিদ সাহেব থানায় সবাই ডাকাইছে, ডাকানোর পরে আমরা আজিজিয়া ওই থানার সামনে যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসায় বৈশা ওই নওয়াপাড়ার হুজুর টুজুর ছিল, খোকন ভাই ছিল, ফরিদ সাহেব ছিল, আমাদের এলাকারও অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল। সবার মাঝে সে আমার বলে কি যে আরও একজন টাকা পাইতো এইবারই সুপিয়ান, ওই সুপিয়ানের টাকা প্রমাণিত হয়েছে, আমার টাকা প্রমাণিত হয় না। আমার টাকা লিখিত হয়েছে যে জিয়ার জাকিরের হাতে গেছে টাকা, অথচ টাকা দিয়েছি আমি তার কাছে। তো লেখছে যে জিয়ার জাকিরের কাছ থেকে আগামী 2 মাসের ভিতরে টাকা সুপার উদ্ধার করে দেবে। সুপিয়াকে যে বলেন, সুপিয়ার কাছ থেকে, সুপিয়ান ওনার কাছ থেকে কীভাবে টাকা নিয়েছে? সেটাও চাকরির জন্য নিছিল, সেটা টাকা ওই সালিসির মধ্যে ওই টাকা পরে পরিশোধ করছে। সুপিয়ানের বাড়ি কোথায়? এই যে এই বাড়ি জয়সী। সুপিয়ানের কাছ থেকে নিছে, মানে নিছে সালে, সুপিয়ানের ভাই সালে ও মারা গেছে, মারা যাওয়ার তো ওই টাকাটা পরে পরিশোধ করছে। এটা কিসের টাকা নিয়েছিল? ওটাও চাকরির জন্য। কার জন্য? ওই সালের জন্য যে মারা গেছে। ওইটি প্রতি অর্থের টাকা আল্লাহ এভাবে যাবে, তুমি পরওয়ারদিগার মাবুদ, যে সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, ও আল্লাহ তোমার বিচার তোমার কাছে আমি হস্তান্তর করলাম। রব্বুল আলামিন, এই সমস্ত কুচক্র থেকে আমি মুক্ত আল্লাহ তোমাকে সাক্ষী রাখলাম। নিয়োগ বাণিজ্যের বিষয়ে আপনি কিছু জানেন? আমি নিয়োগ বাণিজ্যের বিষয়ে কিচ্ছু জানি না একেবারে। এগুলা আমার নামে বানোয়াটি করে আমার উপরে এইভাবে করতে আছে। আপনি কোনো টাকা পয়সা নিয়োগে নেন নাই? আমি কি